আসলে আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমি টিএনডিতে চাকরি করতাম এবং আমি জাতীয় ফুটবল রেফারি ছিলাম। বর্তমান বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার। তো অবসর জীবন যাপন আসার পর থেকেই আমি শুরু করলাম আমার এলাকায় একটা ফলের বাগান করা যায় কিনা, সাথে আমার মৎস্য চাষ আছে আমার সাথে। তো আমরা শুরু করছিলাম স্ট্রবেরি দিয়ে, কিন্তু স্ট্রবেরি দিয়ে ফলনটা ভালো হয়নি। পরে আমার মালবেরি গাছ হওয়াতে আমার ছেলে ওখান থেকে সংগ্রহ করার পরে আলহামদুলিল্লাহ গাছগুলো টিকে গেল এবং ২ বছর আগ থেকে ফল আসা শুরু হলো। তো আগে এত ব্যাপক ফল হয়নি। এবছর যখন ফল আসার সাথে সাথে আমরা নেট দিয়ে দিয়েছিলাম কুয়াশাকে রোধ করার জন্য। আলহামদুলিল্লাহ কুয়াশা রোধ হওয়ার পর প্রচুর ফল আসছে এবং এটার প্রচুর চাহিদা আমাদের এলাকায় অল্পতে মানে জেনে গেছে এবং অনেকে খুব খুশি হয়ে খাচ্ছে। আমরা সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি। আমাদের নিজস্ব প্রক্রিয়ায় আমরা নিজেরা এটা আগাইছি এবং বিভিন্ন সময় অনলাইনে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কি করা হয়। ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা এটা চাষ করতে পেরেছি। একদম কেয়ারটেকার দিছিলাম, ও অনেক যত্ন করে এই প্রজেক্টটার পিছনে সময় দিছে। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এবং আমরা কৃষি বিভাগ বা অন্যান্য যারা আছেন ওনাদের সহযোগিতা করেন। আমার মনে হয় আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে এই ফলটা ব্যাপক হারে ছড়াই দেওয়া যায় এবং অনেক ভালো ফল। এবং আমি জানতে পেরেছি এটা ডায়াবেটিস রোগীর জন্য একটা অনন্য ফল। ডায়াবেটিস, বিশেষ করে হাই প্রেশার, সব নাকি এই ফলটা খেলে নিয়ন্ত্রণে থাকে। তা আমি আশা করি যদি এরকম হয় তাহলে আমরা স্বেচ্ছায় আমি এইসব রোগীদের এসব ফল ফ্রি খাওয়াবো। যদি এই যে কোনো রোগী আমাদের কাছে ইনফ্যাক্ট এছাড়া গ্রামে বা শহরে আমরা চাই এই ফল মানুষ খাক, একটা পরিচিতি লাভ করুক। কারণ আমাদের যে একসময় জাম ফল ছিল, জাম, যেটা আমাদের এখন বিলুপ্তর পথে। আমি মনে করি ওরকম একটা ফল যদি আমাদের হয় আমাদের এই চাহিদা মিটবে। এখন আমি ওখানে যাওয়া হয়েছে, কিন্তু ওখানে আমি এরকম ফল আমি খুব খাইছি, কিন্তু অনেক বেশি রিয়াল দাম। কিন্তু এখানে আমার বন্ধুর বাগানে আসছি, নিজের বাগানে মানে পেরে খেতে যে কি একটা টেস্ট, অন্যরকম একটা মজা। হাত দেখেন লাল করে ফেলছি এবং প্রতিটা এক বাগান মালবেরি ফলগুলো খুব সুন্দর, মানে এত ফলন ধরেছে গাছে যা অকল্পনীয়। এবং মালবেরি ফলগুলো দেখে আমার ভালো লেগেছে। আশা করি সময় লাগবে, স্বাভাবিক কৃষির মতন না, এটা একটু আলাদা ধরনের পরিচর্যা করতে হয়। এটা পানি দিতে হয়, তারপরে গোড়ায় কিছু ইটি করতে হয়, মাটি আলগা করে দিতে হয়। এটা একটু যত্নটা বেশি করতে হয়। এটা তো বাংলাদেশি জাত না, এটা নেটে দেখে আমরা হয়তো প্রথমে শুরু করছিলাম, তারপরে আস্তে আস্তে আগাইলাম। এটা আমরা ওই বাহিরের ফল, এটা হইলো পাকিস্তানি পাকিস্তানি বিভিন্ন দেশে পাওয়া যায়। আর এটা আমরা বাংলাদেশেই প্রথম করছি করাতে। মানুষে নেটে দেখিয়া বিভিন্ন জায়গায় দেখিয়া কারোর কাছ থেকে শূন্য শূন্য আসে যে এটা আসলে কি। পাখি তো অনেক পছন্দ করে, খায়, এই জন্য নেট দিছি। তো অনেক মানুষজন আসে খাইতে। এই প্রথম ফল, অনেকে আইয়া বলে যে এই ফলটাই প্রথম দেখছি, অনেক সুস্বাদু খাইতে, অনেক মজা লাগে। তো আমাদের এই জায়গায় অনেক ফল আছে। তো এইটা মানে বানাইতে অনেক পরিশ্রম লাগছে। তো তারপরে আমরা পরিশ্রমের ফল পাইছি। কাজ করতেছি এই ফল বাগানে। আপনার অনেকগুলা গাছ আছে, 10 থেকে 15টা গাছ আছে। এই গাছে আমি অনেক পরিচালনা করতেছি। এই গাছটি আমার অনেক আর কি ভালো লাগে দেখতে। এই ফল আমি আর কোথাও দেখি নাই, এই প্রথম আর কি দেখার পরে আর কি কাজকর্ম দিতেছি, ভালো লাগতেছে অনেক। তাই আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। এই ফলটা খেতে অনেক ভালো, ভারী মজা লাগতেছে। এই ফলটা নাকি অনেক ডায়াবেটিস রোগী, হাই প্রেশার রোগী এগুলো আর কি যারা আছে তারা আর কি এই ফলটা পছন্দ করে। এমনকি আমাদের বাগান থেকে আমাদের খোঁজ করে নিয়ে আর কি তারা খাইতে চায়। আমরা খাওয়াই, তাকে ফ্রিও খাওয়াই। কিন্তু কারো সঙ্গে কি বলে, তারা যে পারে খুশি তাদের উপরে খায় আর কি। এইভাবে এই বাগানটা আমার আসলে হচ্ছে যে আমার এই মালবেরি বাগানটি হয়েছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১ নং আজিমপুর আন্দারমানিক ইউনিয়নে। তো এটি হচ্ছে মূলত গত ৪ বছর আগে আমি এটি শুরু করেছিলাম বরিশালে। একজন কৃষি খামারি রয়েছে শামীম ভাইয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে যেখানে আনা। এটি মূলত হচ্ছে গিয়ে যে আমার আম্মা মূলত হচ্ছে গিয়ে যে ডায়াবেটিসের পেশেন্ট, তারা মিষ্টি জাতীয় ফল খেতে পারে না। আর দেখলাম যে হচ্ছে গিয়ে যে মালবেরিটা বেশ সুস্বাদু একটি ফল এবং টক মিষ্টি। আপনার হচ্ছে ডায়াবেটিসের রোগ, যাদের হচ্ছে গিয়ে যে হাইপার আছে, ব্লাড প্রেশার আছে, হৃদরোগ আছে, সবাই হচ্ছে গিয়ে যে ফলটা খেতে পারে। মানে ফলটা সার্বজনীন এবং অনেক পুষ্টি সমৃদ্ধ একটি ফল। তো আমার এই ফলটি হচ্ছে গিয়ে যে মূলত পাকিস্তানি একটি প্রজাতি এবং গত ৪ বছর আগে রোপণ করেছিলাম।
তো এরপরে এটা পরিচর্যা করে গত 3 বছর যাবত হয়েছে এবং এবার হচ্ছে গিয়ে যে ব্যাপকভাবে হয়েছে এবং বাণিজ্যিকভাবে আমি এটা চাষ করছি এবং বাণিজ্যিকভাবে এটা হচ্ছে গিয়ে যে বাজারে পাওয়া যায় এবং সংরক্ষণ এটা হচ্ছে গিয়ে যে লাইভ এবং ফ্রোজেন মাধ্যমেই হচ্ছে আমি এটি বিক্রি করছি এবং বেশ ভালো এবং আশপাশের সবার মধ্যে একটি সাড়া পড়েছে এবং এটি যেহেতু একটি বিরল ফল আমাদের দেশে চাষ হয় না, তো আমি দেখলাম যে আমাদের আবহাওয়ার অনুকূলে আমাদের মাটির যে উর্বরতা রয়েছে তাতে এটি আমাদের দেশে ব্যাপকভাবে চাষ করা সম্ভব এবং আমাদের দেশের চাহিদা মিটিয়ে এটা বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি কিংবা ফ্রোজেন আইটেম হিসেবেও এটাকে হচ্ছে বিদেশে রপ্তানি করা সম্ভব। এটার আশেপাশে মানুষের মধ্যে সাড়া অনেক ভালো। এটি হচ্ছে গিয়ে যে বাজারে হচ্ছে গিয়ে যে এর দাম অনেক, কিন্তু আমি মূলত সার্বজনীন করে যেহেতু আমার উৎপাদন খরচটাই শুধু আমি এখানে নিচ্ছি, এখানে আমার কেয়ারটেকার রয়েছে হুমায়ুন, ও এটা হচ্ছে গিয়ে যে দেখাশোনা করছে বা আমার এখানে সার বা গাছের পরিচর্যার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই নিচ্ছি। এটা মানুষের সেবার জন্য আপাতত আমি 400 টাকা কেজি হিসেবে আমি এটি বিক্রি করছি, কিন্তু বাজারে এটার দাম আরো বেশি, ফ্রোজেন হিসেবেও এটার দাম আরো বেশি। যেহেতু শুরু হয়েছে এটা মানুষের জন্য পরিচিতির জন্য আমি এটাকে হচ্ছে গিয়ে যে সার্বজনীন করে এই নিট প্রফিটই হচ্ছে গিয়ে যে আমি এটা ছেড়ে দিচ্ছি বাজারে।